আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা সিটির টপ এরিয়া পর্যন্ত করে ফেলছিলাম। তো আজকে আমরা পরবর্তী সেকশন আমাদের সার্ভিসেস পার্টটা করে ফেলবো। তো চলুন শুরু করে দিই। তো এটা মার্কআপ আমি এটা কেটে ফেলি, যেটা প্রয়োজন নেই আমাদের। আচ্ছা, অলে আমি আগে কল করে রেখে দিই। আমাদের একটা ফাইল লাগবে, অ্যাড ইম্পোর্ট সার্ভিসেস। আমরা একটা ফাইল ক্রিয়েট করে দিয়ে দিই, আন্ডারস্কোর সার্ভিসেস ডট সার্চ ফাইল। ওকে, HTML যাই, আমি এইটাই কপি করি আবার। কী ধরে সার্ভিসেস এরিয়া স্টার্ট হেয়ার, আর এটা কী ছিল, এরিয়া অ্যান্ড হেয়ার। সেকশন দিব একটা, সার্ভিসেস এরিয়া PT100 PT100 ডট PB100 কন্টেইনার, তার মধ্যে র কল ডাবল এক্সেল 12 নিব। কি আছে আমাদের সেকশন টাইটেল, উপর থেকে নিয়ে আসি এইটা, কপি করে আমরা নিচে বসাবো, লিখে দিই আওয়ার সার্ভিসেস। তারপরে আমাদের র আছে ডট র। আচ্ছা, আমাদের তিনটা খেয়াল করুন। উপরে আমরা খেয়াল করুন মার্জিন 30 বসেছিলাম, তাহলে আমাদের প্যাডিংটা কমানো উচিত ছিল। আমি একটু কমিয়ে দিয়ে দিই, সিলেক্ট অ্যাবাউট আমরা PT70 দিয়ে দিব, যেহেতু মার্জিন বটন 30 পিক্সেল। তো আমাদের সেম সার্ভিসে যেহেতু একটা গ্যাপ প্রয়োজন 30 পিক্সেলের মতো, তো আমরা এখান থেকে প্যাডিং 70 দিয়ে দিই, তাহলে ব্যালেন্স হয়ে যাবে আর কি। র কল ডাবল এক্সেল 4 কি আছে, সিঙ্গেল সার্ভিস। সিঙ্গেল সার্ভিসে কি আছে আমাদের একটা ইমেজ হেডিং প্যারাগ্রাফ। আমি প্যারাগ্রাফটা কপি করে ফেলি, কি ধরি একটা IMG লাগবে, assets/IMG সার্ভিসেস সার্ভিস 1, একটা H4 নিব, একটা P নিব। ওকে, H4 কি ছিল আমাদের অনলাইন রিজার্ভেশন। টোটাল কয়টা, 6টা, 2 3 4 5 6। তাই আগে সবই চেঞ্জ করে দিয়ে দিই। এটা 1 2 3 4 5 6। আর লেখা কি আছে, পপুলার ডিশেস। আমাদের সেকেন্ডটা কি হবে, পপুলার ডিশেস। তারপরে অনলাইন অর্ডার কি ছিল, অনলাইন, আচ্ছা অর্ডার। তারপরে আছে আমার 3 নম্বরটা হবে ক্যান্ডেল লাইট ডিনার। এটা পেস্ট করলাম। তারপরে আছে স্পেশাল লোকাল ফোর্স, এইটা পেস্ট। তারপর কি আছে আমাদের লাস্টে অনলাইন রিজার্ভেশনস। আচ্ছা অন্য নাম দিয়ে দিই, অনলাইন সার্ভিস দিয়ে দিই। অনলাইনে কিছু আছে আমাদের, আচ্ছা অনলাইন সার্ভিস দিয়ে দিই। ওকে, পেজটা এখন রিফ্রেশ দিই, দেখি কী অবস্থা আমাদের। আমাদের এই অবস্থায় আসছে। তো আমাদের একটা বর্ডার প্রয়োজন, এই ডিজাইন, এবং হোভার করলে এরকম আসবে। ওকে, তো আমরা কী করতে পারি, প্রথমে আসি আমাদের সিঙ্গেল সার্ভিসে, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন বটম 30 পিক্সেল। তারপর দিতে পারি বর্ডার 1 পিক্সেল সলিড, #DDD, প্যাডিং উপরে 30 পিক্সেল, বামে ডানে 20 পিক্সেল। তারপরে আমরা কি আছে সিঙ্গেল সার্ভিসের যে IMG আছে কি বলতে পারি, ম্যাক্স উইড 100 পিক্সেল, আর একটু ছোটো করতে পারি। আচ্ছা উইডটা দিব, জাস্ট উইড 50 দিয়ে দিই। ওকে, সিঙ্গেল সার্ভিসের যে H4 আছে মার্জিন 20 পিক্সেল 0, বা একটু কম দিই। ওকে, এখন আমাদের হোভার কাজটা বাকি। হোভার করলে কী হবে, কে আসতে দিবে আমার সিঙ্গেল সার্ভিস, কী বলতে পারি, পজিশন রিলেটিভ। ওকে, তো সিঙ্গেল সার্ভিসে কী করবো আমরা, যখন
বিফোর নিব, বিফোর পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ওই দেব 100%, হাইট 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম টমেটো, লেফট 0, টপ 0। আমরা হাইটটা একটু বাড়াইতে পারি, 5 দিলাম। ওকে, আর টপ আমরা উপর তুলি, -3 দিলাম। ওকে, আচ্ছা কোডটা সেভ করি, তারপর আমি আবার করতেছি। এটা কোথায় বসাবো? আমাদের সার্ভিসেসে। আমাদের প্যারেন্টকে সার্ভিসেস এরিয়া, তার ভিতরে কী আছে আমাদের সিঙ্গেল সার্ভিস, তার ভিতরে একটা IMG, তারপর একটা H4, তারপরে বিফোরটা অ্যাড হবে এখানে, H4 এর বিফোর অ্যান্ড বিফোর। ওকে, সেভ দিই, দেখি কি অবস্থা আসে আমাদের। ওকে, এই অবস্থায় আসছে। তা আমরা সেভ এটা আফটার নিব। আফটার সেম হবে, জাস্ট কি হবে এটা লেফট 0, বটম, আর এটা হবে আমাদের রাইট 0। ওকে, দেখি কি অবস্থা আসে। তো নিচে চলে আসছে এটা। ওকে, তো নর্মাল অবস্থা কি দেবো আমরা? উইডটা দিব 0, উইড হবে 0। যখন আমরা সিঙ্গেল সার্ভিসে হোভার করব অ্যান্ড কোলন হোভার, তখন যে কোলন বিফোর আর অ্যান্ড কোলন আফটার কি হবে? উইড হবে কি আমাদের 100%। যাতে স্লো হয় আমরা ট্রানজিশন দিব, ট্রানজিশন 0.3s। পেজটা রিফ্রেশ দিই। হোভার করলে এটা আসে নাই, কারণ কি অ্যান্ড কোলন হোভার করলে, আচ্ছা হোভার করলে আমাদের কি ছিল, H4 এর মধ্যে কি হবে বিফোর আফটারতে দিয়ে দেখো ওইটা। আচ্ছা, আমাদের ট্রানজিশনটা কাজ করে নেই। আচ্ছা, ট্রানজিশনটা এখানে হবে না, আসলে আমাদের হবে এটা ইয়াতে, একটা বিফোরে আর একটা আফটারে। এখন কিন্তু হয়ে গেছে আমাদের সুন্দরভাবে এটা অ্যানিমেশন হয়ে গেল। তা আমরা কোডটাকে একটু শর্ট করতে পারি। এখানে কি করতে পারি? অ্যান্ড কোলন বিফোর কমা অ্যান্ড কোলন আফটার। আমাদের কমন কোড কি আছে? এই 3টা 4টা 5টা কমন। ট্রানজিশনটাও কিন্তু আমাদের কমন যায়। ওকে, আর এখানে কি রাখবো আমরা? উইথ হাই কন্টেন্ট বাগ রাইট থাকবে আর ট্রানজিশন থাকবে। ওকে, তো আমাদের কি আমাদের প্রাইমারি কালার, আর এখানে কি হবে আমাদের গ্রে ভেরিয়েবলটা। এখন তো সুন্দরভাবে সার্ভিসটা কিন্তু হয়ে গেল এটা। ওকে, তারপরে কি সেকশন আছে আমাদের? এক্সপার্ট টিম সেকশন আছে। হোভার করলে এরকম আসবে আমাদের। আমরা ওইটা করে ফেলি। আমরা এটা কপি করতে পারি। দিলাম কি আমরা যে টিম এরিয়া স্টার্ট, আটা দিয়ে আমরা টিম এরিয়া অ্যান্ড হেয়ার সেকশন নিব আমরা ডট টিম এরিয়া ডট pt100 ডট pb100 ডট কন্টেইনার। আমাদের সেকশন টাইটেল প্রয়োজন, আমরা র সহ নিয়ে আসি। এই যে এটা কি তৈরি? আওয়ার টিম কলম 4 জন আছে, তাহলে আমরা কি নিব? একটা র নিব, কল XXL3 সিঙ্গেল টিম। তারপরে কি আছে? একটা আমাদের ইমেজটা আছে, assets/img/টিম, টিমের ভিতরে টিম1। ওকে, তারপর কি দিব আমরা? টিম কন্টেন্ট
কি আছে আমাদের একটা H4, ধরুন জন ডো, স্পেন দিলাম ধরুন চিপ শেফ, সেটা নাম দিয়ে দিলাম আর কি। কয়টা হবে আমাদের? 4টা হবে, 2 3 4। প্রথম যে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ওকে, পেজটা রিফ্রেশ দিই, এখন চলে আসছে আমাদের এটা। তো আমরা একটা ক্লাস, আমরা একটা ফাইল নিয়ে নিই, আন্ডারস্কোর টিম ডট সার্চ ফাইল, আমাদের অলে ইম্পোর্ট করতে হবে, অ্যাড ইম্পোর্ট টিম। আমরা টিমে করতে পারি ডট টিম এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ গ্রে আন্ডারস্কোর বিজি। আচ্ছা, ভেরিয়েবল কি ছিল দেখে আসি। আমরা ভেরিয়েবল ছিল বিজি গ্রে। ওকে, আমাদের কি ফাইলটা কল করা আছে, অ্যাড টিম, আমরা টিম নিয়েছি, তারপরে টিম সার্চ, টিম এরিয়া, টিম এরিয়া ছিল আমাদের, টিম এরিয়া সব ঠিক আছে। দেখি, ওকে, আমরা ক্যাশে পাচ্ছিল, খেয়াল রাখবেন এটা ক্যাশ থেকে সমস্যা না করে আর কি। ওকে, তো প্রথমে আসে আমরা সিঙ্গেল টিমের মধ্যে পজিশন দিব রিলেটিভ, তারপরে আছে আমাদের সিঙ্গেল টিমের যে আইএমজি ওইট হবে আমাদের, সরি ওইট 100%। ওকে, আমরা এটা বড়াইতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ ট্রিপল ডি প্যাডিং 3 পিক্সেল, তাহলে এটা সুন্দর ফ্রেম চলে আসলো। তারপর আসে টিম কন্টেন্ট, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, পজিশন অ্যাবসলিউট, বটম 0, লেফট 0, ওইট কি হবে 100%। ওকে, আমরা একটা প্যাডিং দিই 20 পিক্সেল 0, টেক্সট লাইন সেন্টার। ওকে, কালার দিয়ে দিই হ্যাশ ট্রিপল এফ। টিম কন্টেন্টের যে H4 আছে কি বলতে হয়, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল 22 দিলাম। তারপরে যে ভিতরে স্প্যানটা আছে, স্প্যান দিলাম ডিসপ্লে ব্লক, ফন্ট সাইজ 20 পিক্সেল 16, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, ফন্ট ওয়েট, সরি ফন্ট সাইজ, ফন্ট ওয়েট 400 দিলাম। ওকে, তো নর্মাল তো এটা দেখার দরকার নেই, কখন আসবে হোভার করলে আসবে। তা আমরা টিম কন্টেন্টকে কী করতে হবে, পজিশন দিয়েছিলাম আমরা, এটাকে মাইনাস করবো, কত গেলে সে নিচে নামে, একদম নিচে কত যায়। ওকে, 97 দিলাম, 96 দিলাম। তারপর কি দিব আমরা, ট্রানজিশন 0.3s, তখন সে কখন আসবে, সিঙ্গেল টিমে হোভার করলে, হোভার যে টিম কন্টেন্ট আছে কি হবে, বটম 0, এখন চলে আসছে। আটার সাথে আমরা সিঙ্গেল টিমটা আছে কি হতে পারি, ওভারফ্লো হিডেন, তাহলে ডিফল্ট শো করবে না, হোভার করলে এটা আসবে। টিমটা হয়ে গেল, আমি কোডটা নিয়ে যাই, আমরা টিমস আছে আমি এখানে পেস্ট করি। প্রথমে কি আছে আমাদের সিঙ্গেল টিম। ওকে, এটা দরকার নাই। তারপরে আমাদের ইমেজটা সিঙ্গেল টিমের মধ্যে আমাদের আইএমজি হবে। তারপরে টিম কন্টেন্টটা আমাদের সিঙ্গেল টিমের ভিতরে ছিল, তাইলে আমরা এখানে বসাবো। তারপরে আছে আমাদের H4, তারপরে আছে স্প্যান, স্প্যান H4 এর ভিতরে, আর হচ্ছে হোভার। আচ্ছা, এটা কপি করি। আচ্ছা, আমাদের আরেকটা ব্র্যাকেট মিসিং। ওকে, তো সিঙ্গেল টিমে যখন আমরা অ্যান্ড কোলন হোভার করব তখন কি হবে, সরি, তখন এটা শো করবে ডট টিম কন্টেন্ট বটম 0। ওকে, দেখি আসে কিনা আমাদের এটা, তাহলে ঠিক আছে। আমাদের
জাস্ট আমরা কালার চেঞ্জ করে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের গ্রে কালার, এটা আমাদের হবে ব্ল্যাক, তারপরে হচ্ছে আমাদের হোয়াইট, তারপরে কিছু বাকি আছে না, আমাদের আর বাকি নেই। তাহলে আমাদের টিমটাও হয়ে গেল, এখন আমাদের টিম সেশনটা করে ফেললাম। তারপর টেস্টিমোনিয়াল স্পেশাল মেনু, আমরা টেস্টিমোনিয়ালটা করে ফেলি আজকে। এখানে স্লাইড হবে এবং ডট সহ আসবে। ওকে, তো স্লাইড হিসেবে আমরা অলরেডি একটা করছি, আমাদের সেই প্লাগইনটা ইউজ করতে হবে এখানে, সমস্যা নাই। তো আমরা এটা কেটে ফেলি, ভেরিয়েবলস সার্ভিসেস, একটা ফাইল নিয়ে নিই, আমরা নাম দিয়ে দিই আন্ডারস্কোর টেস্টিমোনিয়ালস ডট সাস। এটাকে ইম্পোর্ট করব। আচ্ছা, আমরা ইম্পোর্ট করি, নাম দিই টেস্টিমোনিয়ালস। ওকে, অলটা আমাদের কেটে ফেলি। এখানে একটা সুন্দর কমেন্ট করে ফেলি যে টেস্টিমোনিয়ালস এরিয়া স্টার্ট হিয়ার। তারপর কি হবে, টেস্টিমোনিয়ালস এরিয়া এন্ড হিয়ার। সেকশন নিব একটা, ডট টেস্টিমোনিয়ালস এরিয়া ডট pt100 ডট pb100 ডট কন্টেইনার। তার ভিতরে র আমাদের সেকশন টাইটেল প্রয়োজন, আমরা এটা নিব। কি ছিল, হোয়াট ক্লায়েন্ট সে, হোয়াট ক্লায়েন্ট সে। ওকে, তারপরে আমরা আরেকটা র নিব, কল। আমরা কোন কলার নিব না, সরাসরি ডাবল এস 12 নিয়ে নিব আমরা, কারণ এটা স্লিক থেকে অটোমেটিক আসবে। আমরা নিব টেস্টিমোনিয়ালস একটা ক্লাস, টেস্টিমোনিয়ালস, তার ভিতরে সিঙ্গেল টেস্টিমোনিয়ালস। কি আছে আমাদের, একটা ইমেজ ডেজিগনেশন, মানে ডেসক্রিপশন আর ডেজিগনেশনটা। একটা ইমেজ দিব আমরা, অ্যাসেটস স্ল্যাশ img টেস্টিমোনিয়ালস, আমরা 2 থেকে নিই। একটা প্যারাগ্রাফ নিই, লরেম 30 নাম। ওকে, আর কি ধরি আমরা, একটা ধরি যে অথর। কি আছে আমাদের, একটা H4 জন। আচ্ছা, আমাদের অথর না নিয়ে চলবে, যেহেতু একটা কিছু নাই, সরাসরি H4 নিয়ে নিই। জন ডো স্পেন্ড, ধরুন দিয়ে দিই ওয়েব ডেভেলপার। আমাদের কয়টা হবে, ধরুন 2 3 4টা দিলাম। এটা দিয়ে 2, এটা 2 দাও, এটা 4 দিয়ে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি প্রয়োজন, তো আমরা ক্লাস নেব কি, বিজি স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল সিঙ্গেল কোটেশন অ্যাসেট স্ল্যাশ img, আমরা টেস্টি ব্যাক নিতে পারি। ওকে, তো দেখি কী অবস্থা আসে। আমাদের সাইটে গেলাম, তো আমাদের এই অবস্থা চলে আসছে। আচ্ছা, ছবিটা চেঞ্জ করে দিই, 2 দুবার চলে আসছে আমাদের, এটা 2, আমি এটা আর কি আছে আমাদের 5 দিয়ে দিই। ওকে, তাই চেঞ্জ হয়ে গেল আমাদের। এখন আমাদের অ্যাক্টিভ করার পালা, কোন জায়গায় অ্যাক্টিভ করবো, টেস্টিমোনিয়ালসে। তো আমরা যাব মেইন জিএসে, আমরা এই অংশটা কপি করতে পারি, আমাদের তো এরর প্রয়োজন নাই, তো আমরা কি দেব, এরর ফলস, ইনফিনিট ট্রু, লুপ ট্রু সব থাকবে। ক্লাসটা কি হবে আমাদের, টেস্টিমোনিয়ালস। দেখি কি অবস্থা, আমাদের এখন চলে আসছে। আচ্ছা, আমরা আমাদের একটা ইয়া লাগবে, স্লাইডস টু স্ক্রল লাগবে একটা, যে স্লাইডস টু স্ক্রল টু। আমার অ্যাসটা বলাতে হবে সম্ভবত, দেখি। আচ্ছা, আমি দেখে আসি কি আছে আমাদের, স্লিক স্লাইডার। আমরা যাব স্লাইডস টু স্ক্রল। আচ্ছা, অ্যাসটা সুটাতে হবে, আমাদের 2টা প্রয়োজন।
স্লাইড টু শো, সরি ভুলটা বসাইছি, স্লাইড টু শো। ওকে, দুটো চলে আসছে। আমাদের মার্কার ছিল এরকম, ওকে আমরা করে ফেলি। প্রথমে আসি আমাদের যে টেস্টিমোনিয়ালস এরিয়া, তার ভিতরে যারা আছে কি হতে পারি, কালার হ্যাশ ট্রিপল এফ, সাদা হয়ে গেল। তারপরে আসে আমাদের সিঙ্গেল টেস্টিমোনিয়ালসে আসি। টেক্সট লাইন সেন্টার আমরা প্যাডিং দিয়ে দিই 20 পিক্সেল, সরি 20 পিক্সেল বা 25 দিয়ে দিই। সিঙ্গল টেস্টিমোনিয়ালসের যে আইএমজি আছে আমরা একটা ম্যাক্স উইথ বসাই, ধরুন 100 পিক্সেল, আর লাইনটি দিয়ে দিই বর্ডার রেডিয়াস 50%, মার্জিন 0 অটো, একটা বর্ডার দিই 1 পিক্সেল ড্যাশ হ্যাশ ডিডিডি, প্যাডিং 3 পিক্সেল। ওকে, তারপরে যে পিটা আছে কি বলতে পারি, মার্জিন 20 পিক্সেল 0। তারপরে একটা H4 আছে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্টে থাও যা আছে এভাবেই। আমরা স্পেনে যাই, H4 যে স্পেনটা আছে, ফন্ট ওয়েট নর্মাল, ফন্ট সাইজ 20 পিক্সেল 16, ডিসপ্লে ব্লক। আচ্ছা, এই হয়ে গেল আমাদের। তাই কোডটা পেস্ট করে ফেলি, সরি যাব টেস্টিমোনিয়ালস এরিয়া, তার ভিতরে কোডটা পেস্ট করব। ওকে, সরি এটা তো অলরেডি দেওয়া আছে অলরেডি, তো এটা প্রয়োজন নেই, আমাদের এক্সট্রা হয়ে গেছে। ওকে, তার ভিতরে সিঙ্গেল টেস্টিমোনিয়ালস, তার ভিতরে আইএমজি, সিঙ্গেল টেস্টিমোনিয়ালস আইএমজি, তারপরে আছে পি, ইমেজ পরে পি হবে। তারপরে আমাদের H4 মধ্যে যে স্প্যানটা আছে। ওকে, তো আমি যখন সেভ দিই তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন ডটটা আনার পালা, তো আমরা কী করবো, এখানে গিয়ে কি লিখবো, ডটস ট্রু। সরি তো কমা হবে না, সিম্পল হবে না। ওকে, ডটস চলে আসছে আমাদের। তো আমরা কী করতে পারি, কার আন্ডার আছে, সে টেস্টিমোনিয়ালসের আন্ডারে আছে, তাহলে টেস্টিমোনিয়াল ক্লাসটা আছে অলরেডি টেস্টিমোনিয়ালসের আন্ডারে। আচ্ছা, সিঙ্গল টেস্টিমোনিয়াল ইয়াতে ঢুকাই, ডট টেস্টিমোনিয়ালস সিঙ্গল টেস্টিমোনিয়াল। ওকে, সে আছে টেস্টিমোনিয়ালসের ভিতরে, তাহলে কোনটা আছে, স্লিক ডটস। কী হতে পারি, পজিশন অ্যাবসোলুট, লেআউট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট x বরাবর -60%, মার্জিন টপ দিয়ে দিই 50 পিক্সেল, মার্জিন টপ 50 পিক্সেল। ওকে, তারপরে ডটসের মধ্যে যে কি আছে, এলআই কি হতে পারে, ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন 0.5 পিক্সেল। তাহলে তো ভিতরে তো লেখা প্রয়োজন নেই, কি হতে পারি, ভিতরে যে বাটন আছে টেক্সট ইন্ডেন্ট -999 পিক্সেল, তাহলে লেখাটা হাইড হয়ে যাবে আর কি। আমরা একটা উইথ দিই 20 পিক্সেল, হাইট দিই 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, বর্ডার 0। ওকে, আর যা ক্লাসটা হবে গিয়ে স্লিক অ্যাক্টিভ, যে বাটনের ক্লাস কি আমাদের ডট স্লিক অ্যাক্টিভ। তা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, টমেটো। আচ্ছা, এলআই বাটন স্লিক। আচ্ছা, আমরা কোথায় গেছিলাম, আচ্ছা কোডটা বসাই তারপর আসতেছে। এটা সে কার ভিতরে আছে, টেস্টিমোনিয়ালসের ভিতরে আছে, আমরা এখানে বসাবো। আচ্ছা, ডটসের ভিতরে আমাদের এলআই, তারপরে এলআই ভিতরে বাটন,
এলাইয়ের ভিতরে বাটন হবে, তারপর কি আছে আমাদের অ্যাক্টিভ। এখন উল্টা হচ্ছে আমাদের, আসলে যার ক্লাস কি আছে অ্যান্ড ডট স্লিক অ্যাক্টিভ, যার যে এলআই ক্লাস কি হবে স্লিক অ্যাক্টিভ, তার ভিতরে যে বাটনটা আছে বাটন আছে তার কি হবে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তাহলে আমরা এটা ফেলে দিই। আমাদের টমেটোটা কি ছিল প্রাইমারি কালার, প্রাইমারি কালার। আর এখানে হবে হোয়াইট কালার, হোয়াইট। তারপর কি আছে আমাদের আর কিছু বাকি আছে, এখানে হবে গ্রে, গ্রে কালার। ওকে, সব বেরোনো শেষ, পেজটা রিফ্রেশ দিই। এখন কিন্তু ঠিক মতো আসছে আমাদের। তাহলে প্যারির টপটা একটু বেশি প্রয়োজন, তা আমরা এখানে কী দিতে পারি, যেহেতু মার্জিন বটম বেশি আমরা 120 দিয়ে দিই। আচ্ছা, আমরা এইটাও সমস্যা নেই। তারপর আমাদের কী লাগবে, অটো প্লে দেওয়া আছে কিনা, অটো প্লে ট্রু লোক টু সব দেওয়া আছে। তো এই যে আমাদের আজকে ক্লাসটা এখন সুন্দর স্লাইড হবে এবং এটা অটো প্লে হবে। তো আগের ক্লাসে আমরা দেবো বাকি যে পার্টগুলো আছে সেগুলো দেখতে পারবো। সেই আমরা ম্যানুয়ালি একটু প্যারিং বাড়াইতে পারি, যেহেতু আমাদের প্যারিং নাই এতগুলো। আচ্ছা, থাক, সমস্যা নাই, লাগলে বাড়াবো ওটা। তো আগের ক্লাসে আমরা দেখা ফেলবো যে আমাদের সেকশন বাকি যেগুলো আছে ওগুলো করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।